হ্যালো ফ্রেন্ডস, টেক বাংলা টিপসের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। ফ্রেন্ডস, গত 24শে সেপ্টেম্বর Xiaomi তাদের নতুন একটি ব্র্যান্ড নিউ ফ্ল্যাগশিপ স্মার্টফোন চায়নাতে লঞ্চ করে দিয়েছে মিমিক্স আলফা 5G নামে। তো ফ্রেন্ডস, এই মিমিক্স আলফা 5G এমন একটি ফোন হতে চলেছে যেখানে আপনারা এমন একটি ডিজাইন দেখতে পারবেন অ্যান্ড তার সঙ্গে এমন কিছু ফিচার্স দেখতে পারবেন এই ফোনটিতে, যে ফিচার্সগুলো আপনারা এখনও পর্যন্ত ওয়ার্ল্ডের কোনো স্মার্টফোনে আপনারা দেখতে পাননি। তো ফ্রেন্ডস, চলুন আজকে ভিডিওতে আমরা দেখে নেব এই Xiaomi মিমিক্স আলফা 5Gর কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশনের সঙ্গে এর ফিচার্সগুলো, অ্যান্ড তার সঙ্গে আপনারা দেখে নেব এই ফোনটি কবে আপনারা ইন্ডিয়াতে দেখতে পারবেন অ্যান্ড ঠিক কত দামে আপনারা এই ফোনটিকে ইন্ডিয়াতে দেখতে পারবেন। তো ফ্রেন্ড, চলুন আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়ে আলোচনা করব অ্যান্ড দেখে নেব। তো ফ্রেন্ডস, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট করবো, আপনি যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে লেটেস্ট ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো লেটস স্টার্ট। ফ্রেন্ডস, আপনারা এই ফোনের ডিজাইনে দেখতে পাবেন টাইটানিয়াম ফ্রেম অ্যান্ড তার সঙ্গে আপনারা এই ফোনের রিয়ার সাইডে কোনো রকমের গ্লাস বডি দেখতে পাবেন না। তার জন্য আপনারা এই ফোনে অবশ্যই পেয়ে যাবেন সিরামিক ব্যাক স্ট্রিপ ডিসপ্লে। তার মানে আপনারা এই ফোনটির দুই সাইডে আপনারা দুটি ডিসপ্লে দেখতে পাবেন, যেটা আসবে 4D কার্ভের সঙ্গে। ফ্রেন্ডস, আপনারা এই ফোনের বোথ সাইডে দুটি ডিসপ্লে পেয়ে যাবেন, একটি হচ্ছে মেন ডিসপ্লে অ্যান্ড আরেকটি হচ্ছে ওয়ালপেপার ডিসপ্লে। তো ফ্রেন্ডস, আপনারা এই ফোনে অবশ্যই দেখতে পাবেন 4D কার্ভ ডিসপ্লে, যে কার্ভটি আপনারা সম্পূর্ণ ফোনে দেখতে পাবেন। তার সঙ্গে আপনারা 4D কার্ভের মাঝখানে একটি নোটিফিকেশন প্যানেল দেখতে পারবেন, যে প্যানেলটি থেকে আপনারা আপনার নোটিফিকেশনগুলোকে অ্যাকসেপ্ট করতে পারবেন অ্যান্ড সেখানে আপনারা একটি পেয়ে যাবেন ভলিউম রকার অ্যান্ড পাওয়ার কি বাটন। ফ্রেন্ডস, আপনারা এই ফোনের ডিসপ্লেতে দেখতে পাবেন 7.92 ইঞ্চির একটি সুপার ফ্লেক্সিবল ওলেড ডিসপ্লে, যার স্ক্রিন রেজুলেশন হবে 2K অ্যান্ড তার সঙ্গে আপনারা স্ক্রিন টু বডি রেশিও দেখতে পাবেন 180.8%, যার ফলে আপনারা এই ফোনটি থেকে খুব কম একটি বেজেল দেখতে পারবেন। অ্যান্ড তার সঙ্গে যদি আমি আসি এই ফোনটির টাইটানিয়াম বেজেল কত, তো আপনারা এই ফোনে অবশ্যই দেখতে পাবেন 2.5 mm এর একটি টাইটানিয়াম বেজেল। অ্যান্ড তার সঙ্গে যদি আমি আসি এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স নিয়ে, তো ফ্রেন্ডস, আপনারা এই ফোনে সম্পূর্ণ ডিসপ্লে দেখতে পারবেন শুধুমাত্র ক্যামেরা রেশিও বাদ দিলে। তো আপনারা ক্যামেরা রেশিওতে 3টি ক্যামেরা দেখতে পাবেন। তো আপনারা এই ফোনে দেখতে পাবেন ওয়ার্ল্ডের ফার্স্ট 108 মেগাপিক্সেল ক্যামেরা, যেটি আসবে মেইন ক্যামেরার সঙ্গে, যেখানে আপনারা দেখতে পাবেন স্যামসাংয়ের নিউ সেন্সার আইএসও সেল ব্রাইট SMX এর সাপোর্ট অ্যান্ড তার সঙ্গে আপনারা এই ফোনে একটি দেখতে পাবেন 20 MPর একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যার অ্যাপেসার হবে f2.0 অ্যান্ড তার সঙ্গে আপনারা 12 MPর একটি টেলিফটো লেন্স পেয়ে যাবেন, যেটি আসবে 2x অপটিক্যাল জুমের সঙ্গে, যার অ্যাপেসার হবে f2.0 অ্যান্ড এর সঙ্গে যদি আমি এই ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে, তো ফ্রেন্ডস, আপনারা এই ফোনে কোনো রকমের সেলফি ক্যামেরা দেখতে পাবেন না, কারণ আপনি যে 3টি ক্যামেরা এই ফোনে মেইন সাইডে দেখতে পাবেন সেই 3টি ক্যামেরায় আপনারা সেলফি মোডে এনেবেল করে নিতে পারবেন। ফ্রেন্ডস, আপনারা যখনই এই ফোনটিকে সেলফি মোডে এনেবেল করবেন তো সঙ্গে সঙ্গে আপনার রিয়ার ক্যামেরা আপনার সেলফি ক্যামেরাতে পরিণত হয়ে যাবে। তার মানে আপনারা এই ফোনের 3টি সেলফি ক্যামেরা পেয়ে যাবেন, যার মেইন ক্যামেরা হবে 108 অ্যান্ড 20 MPর একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স অ্যান্ড 12 MPর একটি টেলিফটো লেন্স, যার ফলে আপনারা এই ফোনটি থেকে 3 ধরনের সেলফি ক্যামেরা পেয়ে যাবেন। যার ফলে এই ফোনটি হচ্ছে ওয়ার্ল্ডের এমন একটি ফোন যেখানে আপনারা 3টি সেলফি ক্যামেরার সঙ্গে সঙ্গে একটি 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর আপনারা এই ফোনে দেখতে পাবেন। এখন যদি আমি এই ফোনটির পারফরমেন্স নিয়ে, তো আপনারা এই ফোনে অবশ্যই দেখতে পাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগনের সবথেকে লেটেস্ট প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন 855+ প্রসেসর, যে প্রসেসরটি 7 ন্যানোমিটারের সঙ্গে রান করে, যার ফলে আপনারা এই ফোনটি থেকে একটি ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসরের সঙ্গে সঙ্গে একটি শক্তিশালী প্রসেসর পেয়ে যাচ্ছেন, যেটা এখনও অবধি ওয়ার্ল্ডের সেরা প্রসেসর। অ্যান্ড তার সঙ্গে যদি আপনারা এই ফোনের অপারেটিং সিস্টেমে আসেন, তো আপনারা এই ফোনের অপারেটিং সিস্টেমে আপনারা পেয়ে যাবেন MIUI 11 বেসড অ্যান্ড্রয়েড 10.0 বা Q এর সাপোর্ট অ্যান্ড এর সঙ্গে Xiaomi এই ফোনটিতে MIUI 11 লঞ্চ করে দিয়েছে। স্টোরেজ বা র্যাম ভেরিয়েন্টে আপনারা এই ফোনটিকে দেখতে পাবেন 12GB র্যাম অ্যান্ড 512GB রোমে আপনারা এই ফোনটিকে চায়নাতে দেখতে পারবেন। তবে ফ্রেন্ডস, আপনারা যখন এই ফোনটিকে ইন্ডিয়াতে লঞ্চ হতে দেখবেন, তো 8GB র্যাম ভেরিয়েন্টে এই ফোনটি কিন্তু ইন্ডিয়াতে লঞ্চ করে দিবে Xiaomi। ফ্রেন্ডস, আপনারা এই ফোনের ব্যাটারি পারফরমেন্সে দেখতে পাবেন 4050 mAh একটি বিগ ব্যাটারি অ্যান্ড তার সঙ্গে আপনারা এই ফোনে দেখতে পাবেন Xiaomi নিউ টেকনোলজি 40 ওয়াট টেকনোলজি, যে টেকনোলজির মাধ্যমে আপনারা 17 মিনিটে আপনি ওয়ারলেস চার্জিংয়ের মাধ্যমে আপনি আপনার ফোনকে ফুল চার্জ করে নিতে পারবেন, যে কথাটি Xiaomi দাবি করে থাকে। অ্যান্ড তার সঙ্গে আপনারা এই ফোনে অবশ্যই দেখতে পাবেন USB Type-C পোর্ট, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যান্ড তার সঙ্গে আপনারা এই ফোনে অবশ্যই ডেফিনেটলি পেয়ে যাবেন NFC সাপোর্ট। ফ্রেন্ডস, এখন যদি আমি এই ফোনটির প্রাইসকে নিয়ে, তো ফ্রেন্ডস, আপনারা এই ফোনটিতে যে ফিচার অ্যান্ড যে টেকনোলজি দেখতে পান, তো এখনও পর্যন্ত ওয়ার্ল্ডের কোনো স্মার্টফোনে আপনারা এই ফিচারগুলো পাবেন না, যার কারণে অবভিয়াসলি এই ফোনটির দাম একটু
বেশি হয়ে যাবে। ফ্রেন্ডস, এই ফোনটির প্রাইস হচ্ছে চাইনিজ মার্কেটে চাইনিজ মূল্যে 19,999 টাকা, যার ইন্ডিয়ান প্রাইস প্রায় 2 লাখ টাকার কাছাকাছি। তো ফ্রেন্ডস, আই হোপ আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কত দামি একটি ফোন Xiaomi লঞ্চ করে দিয়েছে গ্লোবাল মার্কেটে। তো আই হোপ আপনারা এর থেকে কম দামে এই ফোনটিকে দেখতে পাবেন ইন্ডিয়াতে। ফ্রেন্ডস, এখন যদি আমি এই ফোনটির লঞ্চ ডেট ইন ইন্ডিয়া নিয়ে, তো আপনারা এই ফোনটিকে চায়নাতে লঞ্চ হতে দেখেছেন 24শে সেপ্টেম্বর। তো সেক্ষেত্রে আপনারা এই ফোনটি ইন্ডিয়াতে লঞ্চ হতে দেখবেন ডিসেম্বর মাসের লাস্ট উইকের মাঝামাঝি সময়ে। তো আই হোপ Xiaomi এর থেকে খুব শীঘ্রই এই ফোনটিকে ইন্ডিয়াতে নিয়ে আসবে। তো ফ্রেন্ডস, আপনাদের কোন ফিচারটি ভালো লেগেছে এই Xiaomiর Mi Mix আলফার, তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন। অ্যান্ড এই Mi Mix আলফার আপডেট পেতে অ্যান্ড এইরকম লেটেস্ট ফ্ল্যাগশিপ ফোনের আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফ্রেন্ডস, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো এপিসোডে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।